ভিডিও করে দিয়েছি। ভালো, এটা কিনে নে। 1100 টাকা আর 200 টাকা দিলে এসিটা পাবে। এসিতে খুব আরাম লাগছে না? হ্যাঁ সত্যি বলছি, খুব আরাম লাগছে। দুর্গে দেবী দুর্গে জগত জননী, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ রিতো। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আগের এপিসোডটায় তোমরা দেখতে পেয়েছিলে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। তারপর আমরা এই স্বস্তিক হোটেলটায় চেক ইন করেছি। এই হোটেলটা আমরা 2022 থেকে থাকছি আর অরিত্র 2021 থেকে থাকছে। এই হোটেলটা ভীষণ ভালো। আর আমরা নন এসি রুম নিয়েছিলাম, জাস্ট একটা দিনের ব্যাপার বলে আর এসি রুম নিইনি। নন এসি রুম নিয়েছিলাম, যেটা পড়েছিল 1100 টাকা। আর আমাদের মানে হোটেলের রুম, বাথরুম, এভরিথিং আমার ভীষণ ভালো লেগেছে। আর ওদের স্টাফের বিহেভিয়ার সব থেকে ভালো। তো যাই হোক, চলো আমরা ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা মার্কেটে বেরোবো, তোমাদের সাথে সবটা শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা। আমরা রেডি হয়ে গেছি স্নান টান করে। স্নান করে রেডি হয়ে গেছি, এবার যাব খেতে। আগে খাবো তারপরে মার্কেটে ঘুরবো। জানি না, পাওয়ার ব্যাংক নিতে হবে, কিছু করার নেই। চোখটা একবার দেখা, আমি নিজেও দেখিনি। চোখটা পুরো লাল কটকট করছে ঘুমেতে। আগে খাবার দাবার খাই, খুব খিদে পেয়েছে। চলো বাইরে যাওয়া যাক। চল 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 চল। এখন মার্কেটে বেরিয়েছি খেতে। ওখানে এসে ও সেরে পাঞ্জাবে খেতে যাবে বলেছে। চল চল। আর কিছু ফোন নিয়ে যাবে না, না ওটাই না। সামনেই আছে এখানে সেরে পাঞ্জাব। এটাই তো সেরে পাঞ্জাব। হ্যাঁ এই তো সেরে পাঞ্জাব। চলো চল, ওদিকে চল, সাইড চল। এখানে বস বস। হ্যাঁ না না, 1100 টাকা আর 200 টাকা দিলে এসিটা পাবে। এসিতে খুব আরাম লাগছে না? হ্যাঁ সত্যি বলছি, খুব আরাম লাগছে। এতটা অনেক কিছু আছে না, আছে তো অনেক কিছু। আগে দেখি কি খাবার অর্ডার দেওয়া যায়। ব্যাস, ও মাছ পেয়ে গেছে। দেখি কি খাবার নেওয়া যায়। আর ওই বলদা কামড়ানোটা ঠিক আছে? দেখি এইখানে ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আর বোন ফুলে আছে। শেরে পাঞ্জাবে এসেছি আমরা, শেরে পাঞ্জাবে এসেছি খেতে। কোলাঘাটে শেরে পাঞ্জাবে পছন্দ হয়নি। অর্ডার দিয়েছি প্লেন রাইস আর চিকেন, আর কিছু ভরসা পাচ্ছি না। এমন করে বলি লোকজন ক্যামেরার থেকে বেরিয়েছে খেয়ে নেবে। খুব খিদে পেয়েছে, সত্যি খুব খিদে পেয়েছে। আসুন তাড়াতাড়ি খাই, তারপর মার্কেটে যাবো। এই যে শেরে পাঞ্জাবটা একদম বাস স্ট্যান্ডের পাশেই। এই যে এখানে সমস্ত ওই কার বলে না, ওই কারগুলো পাওয়া যায়। ওই টাটা সুমোগুলো যেগুলো দার্জিলিং যায় সেগুলো পাওয়া যায়। হ্যাঁ, রেন্ট কারগুলো, ওগুলো পাওয়া যায়। মানে ওই দিকে মতো মজা করে আসার পর না ওদিকটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এরকম বলে তো ভাত অনেক আছে, আমার ডিম আছে। আমার থেকে একটু না না না, তুই খা, তুই খা। আরে তুই খা না, আমার এই যাবে। 20 টাকা দাম। মাংস তো
তাকিয়েই থাকবো। লেবু দেবো না? বাইরে দেবো। লেবু খুব খিদে পেয়েছিল, পুরো সাফার চাট করে দিয়েছি। মারাত্মক খিদে পেয়েছিল। পেট ভরেছে? হ্যাঁ। এখানে পুজো হচ্ছে, ওখানে ছিল। বাবা তো ফোন নিয়ে চলে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, আমাকে ক্ষমতা নেই। এবার আমরা মার্কেটে যাচ্ছি, এখান থেকে টোটো ধরে যাবো। আমরা আর বাইক চালাতে পারছি না, আমি আর বাইকে বসতে পারছি না, ও আর বাইক চালাতে পারছে না। বাইক চালাবি? বাইক চালাবি? না না, তো জাংশন থেকে একটা টোটো বা যে ম্যাজিক কারগুলো যায় সেই কারে উঠলেই তুমি একদম হংকং মার্কেটের সামনে চলে যাবে। তো আমার মনে হয় ওখানে মানে ম্যাজিক কার বা টোটোতে করে যাওয়ার সুবিধা, ওখানে বাইক রাখার যদি অসুবিধা হয়ে যায় সেই জন্য বেশ ভেতরে বাইকটা রাখতে হয়। তো যাই হোক, আমরা টোটোতে উঠে পড়েছি। 10 টাকা করে ভাড়া নেয় ওরা। ট্যুরিস্ট দেখলে 20 টাকা 15 টাকা অনেক কিছু চায়, বাট যারা রেগুলার যায় তারা জানে যে 10 টাকা করেই নেয়। ধর্মতলার বড় মার্কেট, হংকং মার্কেট, তাই না? ধর্মতলার বড় ভাই এটা। এখানে কলকাতা থেকে এখানে এসে বলছে ফোনের গ্লাস চেঞ্জ করবে। বা তোর ঘাট ছাড়া কিছু দেখা যাচ্ছে না, শুধু এত বড় একটা নাড়ু দেখা যাচ্ছে ঘাটটা। তুই বেঁচে আছিস। দেখো এই তো তুই এইবারে কিনতে পারিস না, অনেক জায়গা আছে। এবারে কিনতে চেয়েছিলাম বলে আমার সাথে ঝগড়া করেছিল, ঝগড়া। জায়গা নেই, কোথা থেকে নিয়ে যাবো? এবারে বলছে কিনতে পারিস, কোনো অসুবিধা নেই। এইখানে নিয়ে নি ভাই, দেখবো বলেছিল। কিছুই কিনিনি এখান থেকে আমি, শুধু এখান থেকে একটা ব্যাগ কিনেছিলাম, মনে আছে? দোকান থেকে হুডি। মাথা দেখা যাচ্ছে এই দেখো, আমাকে বলে নিজেই কিনতে ঢুকে গেছি। কিন্তু এটা হিমালয়ান আছে, না হিমালয়ান বলেই তো। কিন্তু এখানে হিমালয়ানই চলে, অ্যাডভেঞ্চার চলে না। কিন্তু হ্যাঁ কি বলছো? না না, পাহাড়ি ভালোবাসে, পাহাড়ি ভালোবাসে। বাইকটা আমার ভালো লাগে না, আমার একটা অন্য বাইক আছে সেই কারণে, বাইকটার জন্য। 100 পাইয়ে যাবেন। এবার লিট্টি চোখা। এই মার্কেটটা কখনো ঘুরিনি। আরে মার্কেট সবই ঘুরে, এইখানেই ফুচকা খেয়েছিলাম। ক্লিপগুলো খুব ভালো লাগে। ছোট লোক একেবারে। ক্যামেরাটা অন হয়েছে, তখন বলছে কি কিনবি, আর যখন আমি অন অফ ক্যামেরা বলবো তখন বলছে এখান থেকে কি কিনবি, সবই তো ধর্মতলায় পাওয়া যায়।
তাই তো বল। ঘুম পাচ্ছে। যে ক্যামেরাটা দেখেছে অন, তখন বলছি বল কি কিনবি। অনেক ভেতরে মার্কেট রয়েছে, যেটা আস্তে 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 আমরা যাচ্ছি। ওই যে হংকং মার্কেট, ওই যে ভেতরে। পুরোটাই হংকং মার্কেট। হ্যাঁ, বাট ওই যে ওই যে যেরকম সেই নিউ মার্কেটের চারপাশে নিউ মার্কেট থাকে, আর নিউ মার্কেটটা একটা আলাদা জায়গা, সেরকম এটা হচ্ছে এই চারপাশের জায়গা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এই হংকং মার্কেট। এই যে এখানে হংকং মার্কেট, এর মার্কেটের ভিতরে যা জিনিস কিনবে সবই দাম দাম আর দাম। চলো একবার ঘুরে আসি, দেখে আসি। কিনবো তো না কিছু, তবু দেখতে যাবো। বাবা, এখানে তো জ্যাম লেগে গেছে। জুতোগুলো অরিজিনাল নাকি? হ্যাঁ, লেস ইন্টারেস্টেড বলে বলে ঘুরে ঘুরে তাকাতেও ছাড়বে না কিন্তু। ওই দিকটা ছিল যেরকম পুজোর সময় নিউ মার্কেটে ভিড় হয়, সেরকম এখানেও ভিড় হয়েছে। তো এখানে ফার্স্ট কপি জুতো থেকে শুরু করে ব্যাগ, জামা কাপড় যা চাইবে সব কিছু কিনতে পারবে। বাট তোমাকে খুব ভালো করে বার্গেনিংটা করতে হবে, না হলে ওরা যে দামটা বলে সেটা জাস্ট আকাশ ছোঁয়া দাম থাকে। আমি এখান থেকে একটা ওই ক্লগস নিয়েছিলাম, যেটা আমার বেশ সুন্দর লেগেছিল। তোমাদের সেটা পরে শেয়ার করে দেবো, বেশ ভালো লেগেছিল। যেটা নিয়েছিল 700 টাকা, বলেছিল 950 টাকা, মানে বেশি কমাতে পারিনি, বাট এইটুকু কমাতে পেরেছি। চ্যানেল, মাইকেল কর্স, বুচি সব পেয়ে যাবেন এখানে। ওইদিকে কিছু নেই। জ্যাকেটের দোকান। দেখতে সুন্দর সুন্দর, ভালো দেখতে এগুলো। ভিডিও করে দিয়েছি, ভালো, এটা কিনে নে, ভালো দেখতে কিন্তু। বাগো এখানে সুন্দর, এগুলো আমাদের ওখানে পাওয়া যায় না। এত সুন্দর সুন্দর ব্যাগ আমি এখান থেকে একবার নিয়ে গেছি। মোদ্দা কথা হলো, আমাদের কলকাতায় যেরকম নিউ মার্কেটের ভেতরে একটা দাম থাকে, আর নিউ মার্কেটের আশেপাশে রাস্তায় যে ফুটের দোকানগুলো বসে সেগুলোর একটা আলাদা প্রাইস থাকে। এখানেও সেম, ঠিক আছে? তো এখানে রাস্তার আশেপাশে যে দোকানগুলো থাকবে সেখানে তোমার হয়তো জামা কাপড় বা জুতোর কোয়ালিটি একটু ডাউন, বাট হংকং মার্কেটের ভেতরে যে জুতো জামার কোয়ালিটি সেগুলো বেশ ভালো লেগেছে। তো এইটা ঘুরে দেখার জন্য একটা গোটা দিন দিলে সব থেকে ভালো হয়। যাই হোক, আমরা তো আর বেশি ঘুরবো না, একটু পরেই আমরা হোটেলে ফিরে যাব, কারণ আমাদের কালকে সকালে দার্জিলিং বেরোতে হবে। শিলিগুড়িতেও বেশ পুজো পুজো ভাব। চলো এবার হোটেলে ফিরে যাই। আর হোটেলে ফেরার ঠিক পথেই, মানে একদম যে জাংশন, যে আমরা যে বাস স্ট্যান্ডে দাঁড়াচ্ছি সেইখানেই একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, সেখানে আমরা একটু ঠাকুরটা দেখে আসি। চলো। মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, দেবী দুর্গে জগত জননী। ছোটবেলায় পুজো প্যান্ডেলে ঘোরার পথে ফেরার সময়টা আইসক্রিম দরকারই হতো, সেই ভেবে আমরা একটা আইসক্রিম কিনে নিলাম, দিয়ে খাবো। আর এই ভাবলাম যে এবার হোটেলে ফিরে যাই, তারপর ডিনার করতে পরে বেরোবো। কিন্তু হোটেলে ফিরে যাওয়ার পর এত জোর বৃষ্টি শুরু হলো, তাই আর বেরোতে পারলাম। আর আমরা যে হোটেলটায় ছিলাম তার আশেপাশে পুজো পুজো একটা ভাইব ছিল, শোনো গানগুলো।
তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, দার্জিলিং উঠবো কালকে। তাহলে আজকে আসি, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা।